কি আমি দেখতে কেমন সেটা বল। আপনি দেখতে সুন্দর। কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। ইসের মতো? ইলিশ মাছের মতো? আমি জানতাম। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। জি, পছন্দ করি। ভালোবাসেন আমাকে? আপনি আমাকে নির্ভয় বলতে পারেন। বাসি। তাহলে এতদিন বলেননি কেন? আপনি মাত্র বলে নির্ভয় বলতে। কেয়া কোথায়? বসুন, ডাক দিচ্ছি। স্যার, আজ কিন্তু আমি পড়বো না। কোন খুশিতে পড়বে না? আজ আমি স্বাধীন, এই খুশিতে আজ আমি পড়বো না। না, তা তো অবশ্যই, মানে তোমার স্বাধীনতা তাহলে এনজয় করো, আমি তা উঠি। না না স্যার, নিতু আপু বলেছে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবে। ঠিক আছে, জানেন নিচ্ছি। কেয়া বললো আপনি আমার সাথে কি নাকি, আমি তো শুনে অবাক হলাম। অবাক করেন কেন? আমার সাথে আসলে কেউ তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মানে শেয়ার করে না আর কি। সবার ধারণা আমার মানসিক ওজন কম। মানে আপনার সম্পর্কে আমার এমন ধারণা, তবে আপনি মানুষ ভালো। গত 6 মাস আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ কেন করছেন? তার আগে আপনি আমাকে বলুন আমার সম্পর্কে আপনি কি জানেন? না, মানে তেমন কিছু জানি না। কেয়া একদিন নিজে থেকে বললো যে আপনি ওর ফুফাতো বোন, সম্ভবত আপনি ইডেনে পড়েন। আচ্ছা, আমি দেখতে কেমন? দুনিয়ার সব মেয়েই তো দেখতে সুন্দর। কি আমি দেখতে কেমন সেটা বল। আপনি দেখতে সুন্দর। কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। ইসের মতো? ইলিশ মাছের মতো? আমি জানতাম। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। জি, পছন্দ করি। ভালোবাসেন আমাকে? আপনি আমাকে নির্ভয় বলতে পারেন। বাসি। তাহলে এতদিন বলেননি কেন? আপনি মাত্র বলে নির্ভয় বলতে। আপনাকে একটা কথা সরাসরি বলি, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। আমি আপনাকে ছাড়বো না। যাবেন মানে? আমার এই জীবনে আপনাকে লাগবে। আগামীকাল আপনি ফ্রি আছেন? হ্যাঁ। সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। ভাইজান, খালু ডাকতেছে আপনারে। কি বলিস? হিটলার আছে অফিসে নেই? আপনি ডাকতেছে, তাড়াতাড়ি আসেন, আমি গেলাম। হ্যাঁ, ঘুম থেকে দাঁত ব্রাশ করেছো, মুখ ধুয়েছো? টেরেসে থেকে উঠেই চলে আসছি। অপরাধ। মুখ দিয়ে বাজারে যাও, দেখে শুনে বাজার করবে। এই, তুমি শিওর ও আমার ছেলে? দান 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 এখানে। এ কি আপনি বাজার সময় চলে আসছেন? হ্যাঁ, হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। এই হিটলারটা কে? আমার বাবা। আপনি কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছিলেন, তো তাড়াতাড়ি বলে ভালো। মানে আমার ব্যাগের মধ্যে মাছ তো আবার পৌঁছে যাবে। এখন আর বলে লাভ নেই। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। মাছ পচে যাবে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন ঘুরবো। আসি মামা, চলেন। এই মামা, মামা দাঁড়ান। শুনুন, আমি কিন্তু মামা চলেন। আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি, অথচ আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। সুন্দর লাগছে। কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। তোমার সব উপমায় কি মাছ তরকারির সাথে জড়িত? হ্যালো। জানো, আজকে না আমার মনটা অনেক ভালো। কেন? না, আজ আমার জন্মদিন। বাবা মা মারা যাওয়ার পর আমি আমার জন্মদিন পালন করি। এই প্রথম আমি আমার রুম থেকে বের হয়ে সারাদিন ঘুরতে না পারলে যতটুকু ঘুরেছি ততটুকুই আমি খুশি। এই কথাটা আগে বলেনি কেন? আজ আপনার কততম জন্মদিন? পিছনের সব কষ্টের দিনগুলোকে আমি জীবন থেকে ডিলিট করে দিতে চাই, তোমার সাথে সুন্দর করে শুরু করতে চাই। কিন্তু আপনি এখন কোথায়? 12 নম্বর সেক্টরে। তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাঁদছো কেন? আমার এক জন্মদিনে আমার বাবা আমাদের নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে 7 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। বাবা মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল, আমি তোর আজকের জন্মদিনটা নষ্ট করে ফেললাম, দেখবি তোর জীবনে এমন একজন আসুক প্রত্যেকটা জন্মদিন অনেক আদর করে পালন করবে। আমার বাবার দোয়া কবুল হয়েছে। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? রাহুল, বাবা। তোমাকে দিয়ে বিদ্যুৎ বিল দিতে বলেছি, টাকা দিয়েছিলাম, বিলটা কি দিয়েছো? বলে গেছো? খরচ করে ফেলেছি। বিদ্যুৎ বিল খরচ করে ফেলেছো? অচোখের সামনে থেকে যাও। তোমার চেহারা আমার একদমই দেখতে ইচ্ছে করতেছে না। এই পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছো? যাও। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। গাছের ঝুলন্ত লাল টমেটোর মতো। লাল ক্যাপসিকামের মতো। কি হয়েছে? পাঞ্জাবি পরে আসতে বললে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে? মগের মুলুক নাকি? আরে
আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। আমরা এখন কাজ অফিসে যাবো, তারপর আমার বিয়ে। ইয়া আল্লাহ, শোনো আরেকটু ভেবে দেখো, মানে বিয়ে করলে আজকে আমার করতে হবে। তুমি ওকে বিয়ে করতে চাও না, তাই না? আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় করলাম, বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? তোমাদের বাসায়। মাথা খারাপ, হিটার একদম কাঁচা খেয়ে ফেল। খবর, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আর তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি। আমি বিয়ে করবো। কাজী সাহেব, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। আপনার নবাবজাদা কখন বেরিয়েছে? দুপুরের দিকে। কিছু ভুলে গেছে? দুইটা মাত্র সন্তান, সেটাও দেখে রাখতে পারেন না? আছেন তো আপনার ওই হিন্দি সিরিয়াল নিয়ে। যা আপনাকে দরজা আমি খুলে দিচ্ছি। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে তো আমি চিনলাম না। আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। রাহুল তখন আমার সাথেই ছিল। আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। যাও। আঙ্কেল, দরজা খুলে দেখলাম কেউ নেই। রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টি, ছেলেটা আমার। এই যুগের মেয়ে হয়ে কেন এমন ফালতু একটা সিদ্ধান্ত নিল? কি দেখে আমার বড় ছেলেটাকে বিয়ে করলো? ঐশ্বর, আমার ছেলে এই মেয়েকে তাবিজ কবজ করেছে। আচ্ছা, তোমার মামা নাকি তাবিজ বানানোতে ওস্তাদ? ওনার কথাটা জিজ্ঞেস করছো কেন? কি তোমার ওই ভণ্ড মামা এর মধ্যে আমাদের বাসায় এসেছিল কিনা? না, আসেনি। আমার ধারণা তোমার ছেলেকে জাদু টোনা শিখিয়েছে, আর সেটা দিয়ে তোমার ছেলে মেয়েদের জাদু টোনা করছে। তুমি তো ছেলেটার খোঁজ নিয়ে দেখো না। আমার মনে হয় ও আজকে বাসায় ফিরবে না। দাও আমাকে চালা দাও, তোমার শাহজাদাকে খুঁজে নিয়ে আসি। তুমি তাড়াতাড়ি আসছো, বাসাগুলো করবো। হ্যালো। শিউলি বেগম, এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। ছেলের খোঁজ নিতে গিয়েছিলে নাকি বিরিয়ানি কিনতে গেছি? আজকে না আমার মনে খুবই আনন্দ। এত রাত হয়ে গেল, ছেলেটা বাসায় ফেরেনি, তুমি আনন্দ ফুর্তির আয়োজন করছো। তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। ময়না, এদিকে আয়। সর্বনাশ, তোমরা দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। ভিজে কাপড়টা বদলে শুয়ে দাও, আমি ডাক্তার নিয়ে আসছি। এদিকে। এটা তোমার পরে জানলে চুপ। মেয়েটি কোথায়? তিথির ঘরে। কি বললা? তিথির ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? ও এইবারই মেয়ে। তোমার আরেকটা পরিবার আছে, আরেকজনের সাথে সম্পর্ক করেছো। আল্লাহ, আমি এখানে এক্ষুনি বাসা থেকে বের করবো। বাবা, আপনি কে কোন দেখি? খালা খালু রে জিগাইছে, আপনি কেডা? কি কইছে জানেন? ওটা আমার মেয়ে। শুনলে তো খালা কান্দন শুরু করে দিছে। তুমি যাও। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে, এইটা আমার বিয়ের গয়না। মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে। তুই গান শোনাবো? আবার এই নরম